তুমি আমাদের কথা বুঝতে পারছো না। আমরা সত্যিকারের বামুন নই। দিদি বুড়ির অভিশাপে আমরা বামুন হয়েছি। ছোট বামুন তখন ড্রাগন রাজকুমারীকে সব কথা খুলে বলল। সব শুনে তিনি রাজি হলেন। বেশ, তাহলে আমি মেজ বামুনকে বিয়ে করব, কিন্তু তার জন্য আমায় তোমাদের একটা সাহায্য করতে হবে। কি সাহায্য বলো? বিজয়নগর থেকে নীলকান্ত মণি আমায় এনে দিতে হবে। ওটা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। বেশ, তাহলে আমরা মহারাজ বিজয়ের কাছে গিয়ে সেই মণি নিয়ে আসছি। তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না দাদা? তুই যেতেই মহারাজ বিজয় সে মণি দিয়ে দেবেন? তা বটে, তবে আমার কাছে এক বুদ্ধি আছে। সেই মতো কাজ করলে নীলকান্ত মণি আমাদের হাতে চলে আসবে। কি বুদ্ধি বলো? মেজ বামুন তখন সব কিছু খুলে বলল। সব শুনে ড্রাগন রাজকুমারী বলল, বেশ, তাহলে আমি তোমাদের কথা মতো কাজ করছি, কিন্তু মনে রেখো নীলকান্ত কিন্তু আমায় ফিরিয়ে দিতেই হবে। সে নিয়ে তুমি ভেবো না, তুমি আগে তোমার কাজ করো, আমরা মণি নিয়ে আসছি। ড্রাগন রাজকুমারী তখন তার ড্রাগনের পিঠে চড়ে উড়ে গেল। এদিকে রাজকুমারী অম্বালিকার চোখ নীলকান্ত মণির সাহায্যে ভালো হলো না। শুধু শুধু বাবা দূর দেশ থেকে নীলকান্ত মণি নিয়ে এলেন, কিন্তু তা দিয়েও কিছুই হলো না। সাধু বাবা তো আগে তাই বলেছিলেন। এখন আবার শুনলাম ড্রাগন রাজকুমারী যদি আপনার চোখে সেই মণি স্পর্শ করায় তাহলে আপনার দৃষ্টি ফিরে আসবে। ড্রাগন রাজকুমারী কি কখনো এই কাজ করবে? শুনেছি সে নাকি মণি নিয়ে রীতিমতো যুদ্ধ করেছে। হ্যাঁ রাজকুমারী, তারপর সাধু বাবা এক বিশেষ বইয়ের সাহায্যে তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। সখী, আশেপাশে কোথায় সুগন্ধি ফুল ফুটেছে মনে হচ্ছে। পুকুরের পাশে কাঁঠাল চাপা গাছে ফুল ফুটেছে। আমার জন্য কয়েকটা চাপা ফুল নিয়ে এসো সখী, আমি খোপায় পরব। সখী তখন চাপা ফুল নিয়ে আসতে গেল। এমন সময় আকাশ থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। ড্রাগনের চিৎকার ও ডানা ঝাপটানিতে চারপাশ ভরে গেল। এ কি হচ্ছে সখী? চারপাশে এত পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না। মনে হয় কোনো বড় পাখি এদিকেই আসছে। চলুন প্রাসাদে ফিরে যাওয়া যাক। সখীর কথা শেষ হওয়ার আগে ড্রাগন রাজকুমারী তার ড্রাগন নিয়ে সেখানে চলে এলো। তারপর রাজকুমারীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এ কি হলো বিধাতা? ড্রাগন যে রাজকুমারীকে নিয়ে যাচ্ছে! না না, তা হতে দেওয়া চলবে না। এই কথা আমাকে এক্ষুনি মহারাজকে জানাতে হবে। এই বলে সে মহারাজের কাছে ছুটে গেল। কি? ড্রাগন এসে আমার রাজকন্যাকে তুলে নিয়ে গেছে? এ কি করে সম্ভব? আমি সেই সমস্ত ড্রাগনকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, ওরা জেগে উঠলো কি করে? আমি যতদূর জানি 3 জন বামুন ড্রাগন রাজকুমারীকে জাগিয়ে তুলেছে। কিন্তু কেন? ওরা কি জানে না একবার ওসব ড্রাগন ছাড়া পেলে সমস্ত রাজ্য ধ্বংস করে ফেলবে? তা আমি বলতে পারছি না মহারাজ, তা ওদের জিজ্ঞাসা করলেই ভালো হবে। প্রহরী, প্রহরী, ওই 3 বামুনকে নিয়ে এসো, আমি শুনতে চাই ওরা এই কাজ কেন করলো। প্রহরী তখন 3 বামুনকে মহারাজের কাছে নিয়ে আসলো। তোমাদের এত বড় সাহস, ড্রাগন দ্বীপের রাজকুমারীকে তোমরা জাগ্রত করেছো? তা এক বিশেষ কারণে মহারাজ। কি কারণে? রাজকুমারী আম্বালিকার চোখের দৃষ্টি ফেরানোর জন্য আমরা এই কাজ করেছি। মেয়ের দৃষ্টি ফিরে পাওয়ার কথা শুনে মহারাজ খুশি হয়ে উঠলেন। তোমরা পারবে পারবে আমার মেয়ের চোখের দৃষ্টি ফেরাতে? পারবো, তার জন্য আমাকে নীলকান্ত মণি দিতে হবে। বেশ, দেব, তোমার নীলকান্ত মণি দেব, তবুও আমার মেয়েকে সুস্থ করে দাও। কিন্তু মহারাজ, রাজকুমারী এখন ড্রাগন রাজকুমারীর হাতে বন্দী, আগে যে তাকে উদ্ধার করতে হবে। তাই তো, কিন্তু কে করবে আমার মেয়েকে উদ্ধার? এমন কি কেউ আছে? সে কাজ আমিই করব মহারাজ, কিন্তু তার বিনিময়ে রাজকুমারীর সাথে আমায় বিয়ে দিতে হবে। বিয়ে? তা না হয় দিলাম, তবুও আমার মেয়েকে উদ্ধার করে দাও। মহারাজ বিজয়ের কাছ থেকে নীলকান্ত মণি নিয়ে 3 বামুন তখন চোখ বন্ধ করল।
সাথে সাথে তারা আগের জায়গায় ফিরে আসলো। ড্রাগন রাজকুমারী আগেই অম্বালিকাকে নিয়ে দিদি বুড়ির কাছে চলে এসেছিল। তোমরা এসেছো তাহলে, এখন শুভ কাজ সম্পন্ন করা যাক। তা পরাবো, কিন্তু তার আগে ড্রাগন রাজকুমারীকে বলো আম্বালিকার চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে। দিচ্ছি, এ নিয়ে তোমায় ভাবতে হবে না। দিদি বুড়ি কি কি করতে হবে তা আমায় সব বলে দিয়েছেন। ড্রাগন রাজকুমারী তখন নীলকান্তমণি নিয়ে অম্বালিকার চোখে দৃষ্টি ফিরালেন। তারপর 3 বামুন মিলে 3 বউয়ের গলায় মালা পরিয়ে দিল। সাথে সাথে তারা আগের অবস্থায় ফিরে আসলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।